আচ্ছা, আপনাকে যদি বলি বেশিরভাগ বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে থাকার কারণ তারা নিজেরাই কি বিশ্বাস হচ্ছে না? চলুন এই সম্পর্কে বিশেষজ্ঞরা কি বলে। একজন শিশুর 0 থেকে 3 বছর বয়সকালে প্রায় 80% বিকাশ হয়। এই সময়টাতে শিশু তার বাবা মায়ের কোলে থাকে, তাদের আদর পায়, তাদের স্নেহ পায়, ভালোবাসা বুঝতে পারে এবং তার বিশ্বাসের প্রথম ভিত্তি তৈরি হয়। 3 থেকে 7 বছর বয়সের একজন বাচ্চার চরিত্র এবং সম্পর্কের ভিত্তি তৈরি হয়। এই সময় শিশুর ভাষা, আচরণ এবং মূল্যবোধ সবকিছু বাবা মাকে দেখেই গড়ে ওঠে এবং 7 থেকে 15 বছর বয়সে সন্তানেরা তার বাবা মাকে সবচাইতে বেশি অনুসরণ করে। তার পিতামাতা যাই করেন তাই অনুসরণ করার চেষ্টা করেন, যেমন পিতার আদর্শ, মায়ের ভালোবাসা প্রভৃতি। অর্থাৎ পিতামাতা যদি সৎ চরিত্রের হন, তার সন্তানও সৎ চরিত্রবান হওয়ার চেষ্টা করে। অর্থাৎ এই সময় পিতামাতা হচ্ছে সন্তানের রোল মডেল। অর্থাৎ 0 থেকে 15 বছর বয়স পর্যন্ত একজন মানুষের সবচাইতে যাকে বেশি দরকার তারা হলেন পিতামাতা। কিন্তু আমরা সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বা সন্তানের ছোট্ট ছোট্ট বিরক্তকর মনোভাব সহ্য না করতে পেরে তাকে হোস্টেল বা মিশনে ভর্তি করে। সন্তানের যেই বয়সে পিতামাতার প্রতি টান হওয়ার কথা ছিল, সেই সময়টাতে সন্তান ও পিতামাতার মধ্যে মিশন বা হোস্টেল নামে দেওয়াল তুলে দেয়। সেই দেওয়ালের মাঝে আটকে থাকে তার অন্ধকার জীবন, আর বাড়তে থাকে পিতামাতার প্রতি দূরত্ব। তখন সে আর বুঝতে পারে না পিতামাতা কি জিনিস, তাদের ভালোবাসা কেমন হয়, একজন পিতামাতা হওয়ার জন্য কত ত্যাগ স্বীকার করতে হয়। তখন তার টান শুরু হয় স্কুলের সঙ্গে। একদিকে সন্তান উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হচ্ছে, অন্যদিকে পিতামাতার প্রতি সন্তানের ভালোবাসার দূরত্ব বাড়ছে। একটা সময় সন্তান তার পিতামাতার ভালোবাসা ত্যাগ করে একটা সময় ভালো রেজাল্ট করে, এমনকি উচ্চ বেতনের চাকরি পেয়ে একজন শিক্ষিত মেয়েকে বিয়ে করে। সন্তান আর বুঝতে পারে না তার জীবনে পিতামাতার অবদান কতটা। চলুন আর একটু সহজ করে বলি। ধরুন আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু হঠাৎ করে আপনাকে একটা গালি দিল। সত্যি করে বলুন তো, এর জন্য কি তার গায়ে হাত তুলতে পারবেন? নিশ্চয়ই নয়। আর গায়ে হাত তুললেও সেটা 10 বার ভাববেন, কারণ সে আপনার সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের বন্ধু, আপনার প্রত্যেকটা বিপদে পাশে ছিল, তাই তার গায়ে হাত তুলতে সংকোচ বোধ করছেন। অন্যদিকে আরেকজন অচেনা মানুষ, যার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এমনকি তার সঙ্গে কোনোদিন দেখাও হয়নি, সে যদি হুট করে একই গালি দেয়, সেটা কি আপনি সহ্য করতে পারবেন? নিশ্চয়ই নয়, কারণ সে আপনার অচেনা। তার গায়ে হাত তুলতে এতটুকু সময় নেবেন না, তাকে এতই পিটাবেন যাতে দ্বিতীয়বার অচেনা মানুষকে গালি না দেয়। আপনার বন্ধুকে আপনি পিটাতে পারছেন না কারণ তার সঙ্গে আপনার আলাদা একটা টান তৈরি হয়েছে, আর অন্যদিকে অচেনা ব্যক্তির গায়ে হাত তুলতে পেরেছেন কারণ আপনি তাকে কোনোদিন দেখেননি, তাই কোনো টানও তৈরি হয়নি। এক সমীক্ষা বলে সবচাইতে মিডল ক্লাস এবং ধনী ব্যক্তিরা তাদের পিতামাতাকে সবচাইতে বেশি বৃদ্ধাশ্রমে রাখে, আর অন্যদিকে গরিবেরা তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর পার্সেন্টেজ 0.01%। এর কারণ হলো গরিবেরা কখনো তার সন্তানকে দারিদ্রতার কারণে উচ্চ শিক্ষিত করার জন্য মিশন বা হোস্টেলে ভর্তি করাতে পারে না। আর একটা বাস্তব উদাহরণ দিই, আপনি আশেপাশে নিশ্চয়ই দেখবেন এক ব্যক্তির 5 সন্তান, যার সন্তান উচ্চ শিক্ষিত হয়ে উচ্চ বেতনে চাকরি করছে, অথচ পিতামাতাকে তেমন ভাবে দেখভাল করে না। কিন্তু যেই ছেলেটি অশিক্ষিত মূর্খ, দিন মজুরি করে কোনো রকম ভাবে সংসার চালায়, পিতামাতার শেষ আশ্রয় হয় কিন্তু সেই মূর্খ ছেলেটি। সেই তার পিতামাতাকে দিনের পর দিন খেদমত করতে থাকে। তাই সবকিছুর পরিপ্রেক্ষিতে একটা কথাই বলতে চাই, যে এই সময়টাতে আপনাদের সবচাইতে বেশি প্রয়োজন আপনার সন্তানের, সেই সময় সন্তানকে আলাদা করে দিবেন না। অবশ্যই সন্তানের উচ্চ শিক্ষার প্রয়োজন আছে, তার জন্য অবশ্যই ভালো স্কুলে পড়ান, কিন্তু সেটা তার সঙ্গে থেকে। তাই এমন কাজ কখনো করবেন না যার জন্য শেষ আশ্রয় হয় আপনার বৃদ্ধাশ্রম। সন্তানদেরকে ভালোবাসুন এবং আপনাদের প্রতি সন্তানের টান হওয়ার সুযোগটা দিন। বিশ্বাস করুন, একবার পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক তৈরি হয়ে গেলে তারা যতই শিক্ষিত হোক না কেন, আপনাদের ছেলে